রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার মিম। জানবো তার কাছ থেকে বিস্তারিত। মিম, কি অবস্থা হাসপাতালে? সেখানে কি চিকিৎসা কার্যক্রম চলছে? কি কি চলছে আসলে এই মুহূর্তে সেখানে? মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আপনাকে জানিয়ে রাখছি যে এই মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দ্বিতীয় দিনের ধর্মঘট চলছে। মূলত গত পরশুদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে অপারেশন থিয়েটার রয়েছে, আর সেখানে এক রোগীর স্বজন তার রোগীকে কেন দ্রুত ড্রেসিং করানো হলো না, এরই প্রেক্ষিতে কিন্তু উত্তেজিত হয়ে চিকিৎসকের উপর হামলা চালায়। এই হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা গতকাল থেকে কর্মবিরতিতে গিয়েছে এবং তারা কিন্তু সেই গতকালকে মানববন্ধন করেছে। সেখান থেকে তারা জানিয়েছে যে যতক্ষণ না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তাদের এই কর্মবিরতি তারা চালিয়ে যাবে। আজ তাদের দ্বিতীয় দিন। আমরা হাসপাতাল ঘুরে দেখেছি চিকিৎসা কার্যক্রম চলছে, তবে ইন্টার্ন চিকিৎসকরা তবে এই হাসপাতালের চিকিৎসা সেবায় একটা বড় একটা অংশ যেটা থাকে, তাদের না থাকাতে কিন্তু চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এই হাসপাতালটির পরিচালক বলছে যে হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবার কোনো ধরনের ব্যাঘাত ঘটছে না তেমন, কেননা অন্যান্য যারা চিকিৎসকরা রয়েছেন বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা ব্যক্তিরা রয়েছেন তারা তাদের সেবাটি দেওয়ার চেষ্টা করছেন এবং সেবা দিচ্ছেন। তবে রুগী স্বজনরা এবং অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের দ্রুত কর্মস্থলে ফেরার কথা এবং তাদের যে এই সেবা দেওয়ার যে আহ্বান তারা জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা চিকিৎসকের উপর হামলা চালিয়েছেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তারের যে ব্যাপার তারা নিশ্চিত করবেন। হয়তো বা গ্রেপ্তার হয়েও গিয়েছে, তখন আসলে তাদের এই কর্মবিরতি তারা প্রত্যাহার করে দিবে, তারপরে কিন্তু সবকিছু আবার সচল হবে এমনটাই কিন্তু তারা জানিয়েছে। সবকিছু মিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে